আজ হচ্ছে ইংরেজি শেখা বা ইংরেজি উচ্চারণ করা তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা শিখেছি এ কিভাবে উচ্চারণ হয়, বি কিভাবে উচ্চারণ হয়, সি কিভাবে উচ্চারণ করা হয় এবং ডি কিভাবে উচ্চারণ করা হয়। দ্বিতীয় ক্লাসে আমরা শিখেছি ই, এফ, জি, এইচ। আজকে ঠিক ধারাবাহিকভাবে 4টে অ্যালফাবেট শিখব। প্রথম অ্যালফাবেট আই। আই ইংরেজি সেন্টেন্সে বা শব্দের মধ্যে দুইভাবে উচ্চারণ দেখা যায়। একজন বা একটা আই নিজে, আর একটা ই। আচ্ছা, আই কেমন? যদি উদাহরণ বলি আইস, তাহলে এখানে আই নিজে উচ্চারণ হচ্ছে। কিন্তু যদি বলি ই, তাহলে হচ্ছে সিট। তাহলে একটি আই উচ্চারণ আসছে, আবার একটি ই উচ্চারণ আসছে। তাহলে যদি ইংরেজি পড়ার সময় কখনো আই আসে, প্রত্যেকটা শব্দে উচ্চারণের সময় ইংরেজি আই দুইভাবে উচ্চারণ হতে পারে। একটা হচ্ছে আই নিজে, আর একটা হচ্ছে ই। এবার আমাদেরকে পড়তে হবে, পড়ার মাধ্যমে এটা ক্লিয়ার করে নিতে হবে যে কখন আই হবে, কখন ই হবে। এটা তুমি যত শব্দ পড়বে তত তুমি জানতে পারবে। তারপর হচ্ছে যে। যে শুধুমাত্র বর্গীয় জ সাউন্ড করে। যে শুধুমাত্র বর্গীয় জ সাউন্ড করে। যেমন জ্যাম। তাহলে যে শব্দের মধ্যে যখনই আমরা দেখব তখনই শুধুমাত্র সাউন্ড কি করব? বর্গীয় জ। আই দেখলে আই দুইভাবে সাউন্ড হবে, একটা হচ্ছে আই আর একটা হচ্ছে ই। কে। কে ইংরেজি শব্দের মধ্যে দুইভাবে সাউন্ড করে। একটি হচ্ছে ক, অপরটি হচ্ছে সাইলেন্ট। অপরটি সাইলেন্ট। যেমন কাইট। যেমন কাইট কে। নাইফ। এখানে কিন্তু কে সাউন্ড করছে না, তাহলে কে কখনো কখনো সাউন্ড ক করবে, কখনো কখনো সাউন্ড করবে না। নেক্সট যে অ্যালফাবেট সেটা হচ্ছে এল। সেটা হচ্ছে এল। এল সাউন্ড করবে ল। এল ইংরেজি শব্দের মধ্যে সাউন্ড ল করবে। যেমন লং। যেমন লং। আজ এই তৃতীয় ক্লাসে আমরা 4টি অ্যালফাবেট শিখে নিলাম যে শব্দের মধ্যে কিভাবে সাউন্ড করবে। চলো আরেকবার রিভাইজ করি। আই, ই, যে, জ, কে, ক, আবার কোথাও কোথাও সাইলেন্ট। এল, ল। যেমন লং, যেমন লায়ন। তাহলে এল যখনই থাকবে আমরা সাউন্ড করব ল।